গুড মর্নিং ফ্রম দার্জিলিং। অ্যাকচুয়াল দার্জিলিং নয়, জায়গাটা হচ্ছে ছোটা বাতাসিয়া। তো কালকের লাস্ট এপিসোডে তোমরা দেখেছো আমরা কীভাবে শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে দার্জিলিং এলাম। তো এখানে থাকার একটা কারণ কালকেই বলেছি আগের ভিডিওতে, যারা দেখতে চাও আগের ভিডিওটা দেখে নিতে পারো। আর যদি বলো সকালবেলা উঠে মর্নিং ভিউয়ের কথা দেখাই একবার, জাস্ট একবার উইন্ডোটা ওপেন করি। এরকম একটা ভিউ। তো চা অর্ডার করে দিয়েছি সকালবেলায়, ওখানে দ্বীপ আছে, বাদবাকি সব ঘুমোচ্ছে এখনও। দ্বীপ আর আমি চা নিয়ে একটু রুপটপে যাবো, রুপটপে গিয়ে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিউ দেখাচ্ছি, আরও কথা হচ্ছে। চলো, মাত্র আমরা চলে এলাম রুপটপে। ওই যে দ্বীপ চা নিয়ে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে, চা এসে গেছে। আর যদি বলি পিছনের ভিউটা, ওয়েট করে আমি ক্যামেরাটা রোটেট করে দেখাচ্ছি। পুরো কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম পুরো ক্লিয়ার। জুম করি, পুরো ক্লিয়ার দার্জিলিং শহর। এখন টাইম হয়ে গেছে প্রায় 9:30 মতো, আর চলে আসছে আমাদের আজকে ব্রেকফাস্ট, ম্যাগি। সঞ্জয়দা, জয়দা, দ্বীপ পুরো গামলি নিয়েই বসে গেছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিয়ে সাইট সিনিংয়ে বেরোবো। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, সরাসরি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো ফাইনালি ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে মোটামুটি রেডিও হয়ে গেছি, রাইডিং গিয়ার্সও পরে নিয়েছি, পুরো রেডি। এখানে আমাদের বাইকগুলো রাখা ছিল কালকে, বাইকগুলো সবাই রেডি করছে। তো আপাতত এখান থেকে সাইট সিনিংয়ের জন্য বেরোচ্ছি আজকে। তো আজকেও এখানেই স্টে করছি। তো আজকে আপাতত সাইট সিনিংয়ের জন্য এখান থেকে বেরোলে আমরা ফার্স্ট যাব হচ্ছে লেপচা জগতের দিকে, তারপর লামাহাট্টা, ঘুম মনেস্ট্রি, এগুলো দেখে তারপরে আমরা বাতাসিয়া লুপারে এগুলো কভার করব। তো তার জন্য কিন্তু পুরোটা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আগের এপিসোডটা এখনও দেখোনি তারা অবশ্যই বলবো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আগের এপিসোডটা দেখে নিও, যাতে তোমরা এই এপিসোডের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারো। তো দেখতে থাকো, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, সরাসরি মোটর ব্লগিং সেট আপে কথা হচ্ছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, ম্যাপও সেট করে নিয়েছি। আজকের প্রথম পাতে আমরা এখান থেকে বেরোচ্ছি হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। তো মোটামুটি সবই রেডি, শুধু গাড়িতে একটু ফিউল আপ করতে হবে। ফিউল আপটা করে আমরা বেরিয়ে যাব। সামনে একটা পেট্রোল পাম্প আছে ঘুম স্টেশনের কাছে, ওখান থেকে ফিউল আপটা করে নেবো। ফিউল আপটা করে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো, তো এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে ফিউল আপ করার জন্য। ফিউল আপ করে নেবো, গাড়িতে ফিউল একদমই কম আছে। ফিউল আপটা করে আমরা এগিয়ে যাবো লেফটে জগৎ ভিউ পয়েন্টের দিকে। চলো ফিউল আপটা করে নিই, তারপর কথা হচ্ছে। এখান থেকে করে নিলাম ফিউল আপ। গাড়িতে প্রায় 800 টাকার মতো তেল এলো, ছিল কিছুটা। আর এটা হলো ওয়েট করছে। চলো 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 স্ট্রেট চলো। চলো বেরিয়ে পড়লাম তাহলে আজকের দিনের সাইট সিনিংয়ের প্রথম গন্তব্যের দিকে। আসার সময় এটা ভিজিট করবো, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, এটা আসার সময় ভিজিট করব। আর সামনেই রয়েছে হচ্ছে ঘুম স্টেশন, এই যে সামনেটা। তো এইমাত্র হচ্ছে ঘুম স্টেশন থেকে আমরা রাইট সাইড নিয়ে দিলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওই লেপচা জগতের দিকে। বেলা প্রায় 11টার মতো বলতে চাই, ভালোই ঠান্ডা রয়েছে এখন। টেম্পারেচার তখন ঠিক করছিলাম প্রায় 10-10-এর কাছাকাছি দেখলাম। তবে একটা জিনিস বলতে হবে যে ভাগ্য আছে আমাদের, কারণ আমি শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার দার্জিলিংয়ে এসছে, উনি একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেনি। আমরা প্রথমবারই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম। প্রথম দিনকে একটু ঝাপসা থাকলেও আজকে সকালবেলা থেকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের রুমে বসে। আর তোমাদের রুম টুরটাও করানো হয়নি, রুম টুরটা আগে দিয়ে দেবো সাইড সিন থেকে। রাস্তাটা পুরোটাই হচ্ছে নিচের দিকে স্লোপ, পুরোটা আসার সময় আবার উপরে উঠতে হবে। মোটামুটি স্টিপ হবে, খুব বেশি একটা স্টিপ হবে বলে মনে হচ্ছে না, পড়ে যাওয়া। আর পুরো আকাশটা আজকে একদম পুরো নীল হয়ে যাচ্ছে, পুরো এক ফোঁটা কোথাও মেঘ দেখতে পাচ্ছি না। আলাদাই লাগছে, আলাদাই দারুণ লাগছে।
এই হচ্ছে লেপ্চা জগৎ ফরেস্ট। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, যেখানে পাইন ভিউ পয়েন্টটা আছে, প্রপার ওই জায়গাটা যাচ্ছি। একটু ফেলে চলে এসেছিলাম, বেশ ঠান্ডা রয়েছে। তো গাড়িটা পিছনে পার্ক করে দিয়েছি, দিয়ে আমরা উপরের দিকে উঠছি লেপ্চা জগৎ পাইন ভিউ পয়েন্টের দিকে। চলো, সামনে কৌশিক আরে উঠছে ওখানে। ওই যে উপরে এসে এখানে একটা এরকম টিকিট কাউন্টার আছে, এই যে আমাদের 20 টাকা পার পার্সন টিকিট কাটতে হলো। টিকিট কেটে আমরা এখন উপরের দিকে, এই যে টিকিটগুলো দেখি একবার। চলো উপরের দিকে যাই। দীপ, জয়দা, রাহুল, সঞ্জয় দা, কৌশিক আর আমি ক্যামেরার পিছনে। তো এই হচ্ছে টিকিট, যেটা নিশ্চয়ই কাটতে হলো। ফরেস্ট ইকো ট্যুরিজম, দার্জিলিং ফরেস্ট ডিভিশন, 20 টাকা পার হেড। আর টিকিটটা কেটে উপরে আসার পর ভিউটা ঠিক এরকম। এখানে যারা আসছে তাদেরকে যে রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখবে প্লিজ এই জায়গাটা নোংরা হবে না। এখানে প্রত্যেক জায়গায় পোস্টার দেওয়া আছে, প্লিজ এই জায়গাটা এই সমস্ত নোংরাপত্রগুলো ফেলো না। জায়গাটার কীরকম হয়ে আছে, ক্লিন থাকলে আরও আশা করছি এর থেকে বেশি ভালো লাগতো। হচ্ছে এই দার্জিলিং ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ দেখে। এবার এইখান থেকে আমরা চলে যাবো একটু ওই সাইডটায় চলে যাবো। ওই সাইডটায় গেলে পাবো আমরা হচ্ছে লেপ্চা জগৎ পাইন ভিউ পয়েন্ট। আমরা ভেবেছিলাম এইটা পাইন ভিউ পয়েন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাইন ভিউ পয়েন্ট নয়। যেখানে টিকিট কাউন্টার ওখানে জিজ্ঞেস করলাম, ওদের থেকেও আরও কিছু জিজ্ঞেস করে নিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে পাইন ভিউ পয়েন্টে যাবো। তার জন্য চলো নিচের দিকে নামি, নিচে নেমে মোটর ব্লগিং সেট আপে কথা হচ্ছে। তো আমরা আপাতত এই দার্জিলিং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে রয়েছে পাইন ভিউ পয়েন্ট লেপ্চা জগতে, ওই দিকেই এগোচ্ছি। দেখা যাক। ফার্স্টে ভেবেছিলাম এইটাই হচ্ছে দার্জিলিং ভিউ পয়েন্ট, তারপর এই পাইন ভিউ পয়েন্ট, কিন্তু সেটা না, এটা হচ্ছে অ্যাকচুয়াল দার্জিলিং ভিউ পয়েন্ট। পাইন ভিউ পয়েন্টটা আরও সামনে বললো। তো এখন আপাতত পাইন ভিউ পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ভিউ দেখো, ভিউ দারুণ লাগছে। সামনে বাইক পার্ক কর। হ্যাঁ হ্যাঁ লাগা, হ্যাঁ লাগা। হ্যাঁ, ঠিক ওই জায়গাটায় আমরা বাইকগুলো পার্ক করেছি। বাইকগুলো পার্ক করে চলে এসেছি একদম এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাইন ভিউ পয়েন্ট লেপ্চা জগৎ। তো এইখানেও একই রকম টিকিট কাটতে হচ্ছে 20 টাকা করে, কেটে আমরা ভিতরের দিকে যাব। চলো, টিকিট কাটতে হলো। আর এই হচ্ছে অল টোটাল ভিউ। প্রায় মিনিট 5 মতো হয়ে গেল এখানে বসে আছি। মানে কি বলবো, এতটা জায়গাটা পিসফুল না। যদি ওইখানে রাস্তাটা না থাকতো, ওই কয়েকটা ওখানে যারা গাড়িরা আছে, গাড়ির লোকেরা ওরা একটু কথাবার্তা বলছে বলে ওই শুধু ওইটুকুনি শোনা যাচ্ছে, একটা আওয়াজ নেই। পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম পুরো পুরো ফাঁকা। না, একটা আলাদাই শান্তি আসছে ভিতর থেকে, হেভি ফিল হচ্ছে। মনে হচ্ছে আরও 10-15 মিনিট বসি। সঞ্জয়দা, দীপ, জয়দার সব ওই উপরের দিকে গেছে, ওই দিকটায়।
ওরা আসুক ততক্ষণ একটু বসি এখানে। A few moments later. পাইন ফরেস্ট থেকে পাইন ফরেস্টের ভিউ পয়েন্ট থেকে নেমে গেলাম। এই জায়গাটা টিকিট কাউন্টার ছিল, টিকিট কেটে আমরা ভিতরে গেলাম। এই যে টিকিট, আর টিকিট কাউন্টার নেই এখন, টিকিট কাউন্টার উড়ে গেছে, স্ক্যাম। চলো যাই না টিকিট কাউন্টার কেন উঠে গেছে। তো চলো এবার আমাদের নেক্সট পয়েন্টের দিকে এগোনো যাক। চলো মোটর ব্লগিং সেট আপে রেডি হয়নি, কথা হচ্ছে, চলো। তো ফাইনালি আমরা কিন্তু এখন এই লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট থেকে বেরোচ্ছি। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুখিয়া হয়ে সীমানা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। আর তারপরে আমরা যাব হচ্ছে ওই দিক থেকেই পশুপতি মার্কেট। তো দেখতে থাকো, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে সীমানা ভিউ পয়েন্টে 6.2 কিলোমিটার্স। দেখি কতক্ষণ সময় লাগে। এইখান থেকে সামনে হচ্ছে সীমানা, তারপর হচ্ছে পশুপতি ফটক, ওটা হচ্ছে লেফট সাইড। আর ডান দিকে একটা টি গার্ডেন পড়বে, অন্যদিকে যাবো না, আমরা লেফট সাইডের রাস্তাটাই নেব। চলো आंटी, सीमाना सीधा, सीमाना सीमाना, हाँ सीधा। ओह रास्ता देखो एक बार। তবে দেখলাম যা মোটামুটি ওই দিকের থেকে সীমানার দিকে আসতে একটু টেম্পারেচারটা ড্রপ হয়েছে, বেশ ঠান্ডা লাগে। আমার ভুল হয়েছে, রাইডিং গ্লাস তো ব্যাগে ঢুকিয়েছি আমি, আর পড়া হয়নি রাইডিং গ্লাস। সীমানা 2.5 কিলোমিটার। টোটাল পশুপতির এন্ট্রেন্সে রয়েছি, 3 জায়গায় এন্ট্রি করতে হলো। একটা হচ্ছে নেপালের এন্ট্রি, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আর একটা হচ্ছে এসএসবি মানে সশস্ত্র সীমাবলের। 3 জায়গায় মোট এন্ট্রি করতে হলো। এন্ট্রি করে এই হচ্ছে নেপালের গেট, আমরা এন্টার করে গেলাম নেপাল। তবে সামনে আর এক জায়গায় এখানে একটা চেক পয়েন্ট আছে, ওখান থেকে আমাদের আবার গাড়িগুলো এন্ট্রি করাতে হবে। চলো এইখানে হচ্ছে আমাদের টাকাটা পে করতে হলো, 10 টাকা করে পড়লো পার বাইক। এবার আমাদের চলে যাবো নিচের দিকে, 5-6 মিনিট নিচে বাইক চালাতে হবে বললো। চলো যাই দেখি। তা আমরা কিন্তু এখন এন্টার করে গেছি নেপালে। তো এখান থেকে আমরা বেশি দূর যাবো না, আমরা হচ্ছে পশুপতি মার্কেট পর্যন্তই যাব। মার্কেট থেকে আবার আমাদের রিটার্ন আসতে হবে, এসে আমরা আবার আমাদের আজকে হোমস্টেতে ফিরে যাব। আমরা আর বেশি আনসার বানাইনি, আমরা জাস্ট একটা স্লিপ নিয়ে চলে এসেছি, বললো হয়ে যাবে ওতেই। অনেকটা স্লোপ, মানে ওঠার সময় প্রচুর স্টিপ রাস্তা পাবো। এখানে মোটামুটি ফার্স্ট গিয়ার ছাড়া ওঠা সম্ভবই হবে না। अच्छा, ये सब का रेट कितना है? ये आप लोग को दिया जाएगा 5 में 2 देंगे, 5 में 1 10। अच्छा ये नहीं मिलता है, कट में से लाना पड़ता है खर्चा बहुत। अच्छा, और नोट? ये नोट सब सेम टू सेम, 5 का 1, 10 का 1, 20 का 1, 50 का 1। अच्छा, वो पैकेट की कैसा है वो पैकेट? पैकेट आपको यहाँ देखिए, हाँ इसमें बता दिया है 20 का नोट, 10 का नोट, 5 का नोट, हाँ। 2 5 2 का 35 और 15 50 सब ओरिजिनल है। तो सेट ही नहीं है।
चाय मुखी का लेंगे तो 100 रुपये। यहाँ पे ऑनलाइन पे नहीं होता ना? ये सब फ्रीज मैग्नेट है ना? ये सब फ्रीज मैग्नेट। अरे ये से अलमारी तो आता है ना, बहुत तरीके का। दार्जिलिंग, नेपाल, এগুলো রয়েছে নেপালের ফ্ল্যাগের। ये फ्रीज मैग्नेट कितना करके है? कौन सा 120? और ये सब 120 का है, 100 का है, 80 का है, 30 का है। अच्छा अच्छा टोकरी आपका 650 से। আচ্ছা ঠিক। আপাতত কিছু জিনিস নিলাম, কিছু নেপালি টাকা নিলাম, কয়েন নোট কিছু নিলাম, একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি নেপালের, কালেকশানটা করব। আর ওরাও অনেক নোট কয়েন এগুলো নিয়েছে। তো দেখা যাক, চলো এবার এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাবো ভিউ পয়েন্টের দিকে, সীমানা। তো সীমানা ভিউ পয়েন্টে গিয়ে নিচ্ছি ক্লাব। চলো ফাইনালি এখন এখান থেকে বেরিয়ে পড়ছি হচ্ছে আমরা আমাদের আবার ইন্ডিয়া ঢুকবো। চলো, হ্যাঁ চলো। তো ফাইনালি এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। এবার আমাদের হোমস্টেতে ফিরতে হবে, টাইমও হয়ে এসছে, অনেক টাইম হয়ে গেছে, অনেকটা সময় কাটালাম এখানে, অনেক কিছু নিলাম। চলো এবার ফেরার সময়। আর রাস্তাটা কতটা স্টিপ দেখেছো, প্রচুর স্টিপ, সেকেন্ড গিয়ার, তাও কষ্ট হচ্ছে। আর গাড়ি চালাচ্ছে, বাপরে বাপ। এবার তো এখান থেকে আমরা আপাতত বেরোবো। আমরা বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে সীমানা ভিউ পয়েন্টটা দেখবো। দেখে আমরা আর কোথাও দাঁড়াচ্ছি না, সোজা চলে যাবো একদম আমাদের হোমস্টেতে, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে আমরা চলে যাবো ম্যাল রোডের দিকে। কারণ একটু বাড়ির লোকেদের জন্য কিছু শপিং টপিং করার আছে, ওগুলো একটু করে নেবো। করে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে কালকে গ্যাংটক। কেন ওরা আবার কোথায় গেলো দেখি, ওরা আসছে আসছে চলো ওরা আসছে। A few moments later. তো এইমাত্র আমরা এখানে গাড়িটা পার্ক করলাম। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। মানে খুব বিচ্ছিরি রকম একটা স্ক্যাম বলবো না, বাজে রকম ফেঁসে গেছিলাম। আমি এতক্ষণ ভাবছিলাম আমার ক্যামেরা হয়তো অন আছে, আমি এইখানে পৌঁছে দেখছি আমার ক্যামেরাই অফ। এইটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সবাই এগিয়ে গেছে সামনের দিকে, আমি যাবো। ও ভিউ দেখো, সবাই বসে পড়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখো কতটা ক্লিয়ার এই জায়গাটা। कौन सा बोले ये वाला ना? ये चित्रे गुम्बा बोलते हैं, चित्रगुम्बा। हाँ चित्रे गुम्बा। और ये नीचे वाला जो गांव है ये मानेभंजन है। मानेभंजन चित्रे, उसके बाद मेघमा, अच्छा उसके बाद आता है तुमलिंग, अच्छा, उसके बाद कालपोखरी, उसके बाद आता है ऊपर संदकपुर। এই হচ্ছে তোমার আমাদের ওই ঠিক সুখিয়ার ওখান থেকে সুখিয়াটা টপকে এসে একটা রাস্তা কেটে গেল, ওটা হচ্ছে মানেভঞ্জনের দিকে যাচ্ছিলো। মানেভঞ্জন যাচ্ছে হচ্ছে ওই সোজা ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে হচ্ছে সান্দাকফু ট্রেক শুরু হয়। যারা সান্দাকফু ট্রেক করে তারা সব মানেভঞ্জনে আসে। এবার এই যে পাহাড়টা দেখতে হচ্ছে, এই পাহাড়টার ওই যে মাঝখানের লাইনটা, এই দিকটা হচ্ছে নেপাল, দিকটা হচ্ছে ইন্ডিয়া পড়ে। তো ওই সামনে যে কাকুটার দোকানে আমরা গেছিলাম, চা অর্ডার করলাম, উনি আমাদের একটু বলে দিল ডিটেলসে। মোমো আপাতত আজকে দুপুরটা এই খেয়ে একটু কাটাবো, তারপর রুমে গিয়ে আবার খাবো। ওফ, এরকম ভিউ দেখতে দেখতে এর সাথে এরকম গরম ধোঁয়াটা মোমো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা হচ্ছে আমার। তো মোটামুটি রেডি হয়ে গেলাম, আবার এখান থেকে এবার
বেরিয়ে সোজা আমরা চলে যাবো আমাদের হোমস্টের দিকে। একই রাস্তা দিয়ে ফিরবো, মানে সেই আবার লেফট জগতের দুটো ভিউ পয়েন্ট হয়ে সোজা চলে যাবো একদম ছোটা বাতাসিয়া, মানে আমাদের আজকের হোমস্টেতে। তো চলো, গাড়ি তো মোটামুটি এখনও ফিউল ফুলই আছে, অসুবিধা নেই। চলো বেরোই। ও বেরিয়ে পড়ছি সীমানা ভিউ পয়েন্ট থেকে। সামনে পড়বে মানেভঞ্জন রোড, তারপরে লেপচা জগৎ, তারপরে ঘুম স্টেশন হয়ে আমরা চলে যাব আবার দার্জিলিংয়ের দিকে। তো এই যে জায়গাটাকে দেখতে পাচ্ছ, এই সামনে এই লেফটে চলে যাচ্ছে হচ্ছে মানেভঞ্জন, আর আমরা চলে যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। লেফটের রাস্তাটা গেলে চলে যেতাম হচ্ছে মানেভঞ্জন। যারা সান্দাকফু ট্রেক করে তারা বেশিরভাগ জনই ওখান থেকেই যায়, সব মানেভঞ্জনে গিয়ে স্টে করতে হবে। এটা হচ্ছে সুকিয়া বাজার। সুকিয়া বাজার থেকে এখন আমাদের প্রায় 13-14 কিলোমিটার মতো চালাতে হবে হোমস্টের জন্য। তো এই হচ্ছে ঘুম স্টেশন, দার্জিলিং লেফটে 8 কিলোমিটার। যাবোই না অত দূর, 3 কিলোমিটার গেলে আমরা রুম পেয়ে যাবো আমাদের হোমস্টে। এ হচ্ছে স্টিম ইঞ্জিন চালু হচ্ছে। এই একটা, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, এটা ওখান থেকে স্টার্ট হচ্ছে, এটা যাবে দার্জিলিং পর্যন্ত। এইমাত্র চলে এসেছি আমাদের একদম হোটেলের সামনে, আর ভিউটা দেখাবো, ওইদিকে ভিউটা দেখাবো, এইদিকে ভিউটা দেখাবো। দেখো দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা পুরো অরেঞ্জ হয়ে আছে একদম। এইখানে কয়েকজন ফরেনারকে দেখলাম, এনারা 3টে অটো নিয়ে ট্রাভেল করছে, 3টে এই আছে। তো দেখতে পাই আবার নেক্সট টাইম ওনারা বেরিয়ে যাচ্ছে 4টে, সরি 3টে না 4টে অটো। যদি নেক্সট টাইম দেখতে আমি জিজ্ঞেস করবো ওনারা কোথা থেকে আসছেন।